এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার ছুটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা কেন এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দিয়ে চলে বড় করে নাজাতের জন্য, বড় করে যেটা আল্লাহ জাহান্নামে না দেয়, কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা লালুর মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি আছে, মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলা কেয়ার লক্ষ্যরা ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমাদের দেখায়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেক করে বেড়া লাগবে, পিঠা মিঠে আসলে মানুষ ঠিক হয় না, পিঠা মিঠে আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? কেন আছে ছেড়ে নাই? আশা এটা পাবলিকের কাজ, মঙ্গল শিক্ষক বর্গ, মঙ্গল কমিটি বর্গ 10 টাকা কেন আনে কেন? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চলে যাবে? মেয়ে মানুষ চলে যাবে, পর্দার আওয়াজ হয়ে যাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জুয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ।